শুরু হলো ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলা। মঙ্গলবার শহরের ক্রিশ্চিয়ান কলেজ মাঠে মেলার মাঠে প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, পৌরপ্রধান অলকা সেন মজুমদার, চিত্রাভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়, জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু প্রমুখ। এদিন আনুষ্ঠানিকভাবে মেলার শুরুর আগে বইয়ের জন্য হাঁটুন আহ্বান জানিয়ে এক পদযাত্রায় পথ হাঁটেন স্থানীয় স্কুলগুলির ছাত্রছাত্রী, অভিভাবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ অসংখ্য সাধারণ মানুষ। বইমেলা কমিটির তরফে জানানো হয়েছে, প্রাচীন পুঁথি অবলম্বনে অষ্টকাণ্ডে সম্পূর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ণ রচয়িতা বাঁকুড়ার সুসন্তান সাধক কবি জগদ্রাম রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা তার নামে উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে এবারের মেলার থিম ভাষা শিখব বই পড়ব। বইমেলা কমিটির তরফে আরও জানানো হয়েছে, এবার আনুমানিক 15,50,000 টাকা বাজেটের এই মেলায় আনন্দ, দেশ পাবলিশিং, দেব সাহিত্য কুটির, শিশু সাহিত্য সংসদের মতো কলকাতার নামী প্রকাশনী সংস্থাগুলি সহ মোট 85টি প্রকাশনী সংস্থার পাশাপাশি ক্ষুদ্র পত্র পত্রিকা স্টল থাকছে। সঙ্গে থাকছে সাঁওতালি ভাষার বইয়ের সম্ভারও। এবার বইমেলা থেকে বাঁকুড়ার গ্রামীণ, শহর ও জেলা গ্রন্থাগারগুলি যথাক্রমে 15, 18 ও 40,000 টাকার বই কিনতে পারবেন। গত বছর এই মেলা থেকে 1,13,00,000 টাকার বই বিক্রি হয়েছিল। এবার এই পরিমাণ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন বলে মনে করছেন বলে জানিয়েছেন। মেলা চলবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতা ঠিকই, কিন্তু যা লেটেস্ট রিপোর্ট আর কি, আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গ্রন্থাগার যেটা মানে অ্যারিস্টটলের নামাঙ্কিত, যেটা আলেকজান্ডার প্রবর্তন করেছিলেন মিশরে, সেইটার যা পরিসংখ্যান, তাতে ডিজিটাল এবং প্রিন্টিং মিডিয়া দুটোই ইস্যু করা হয়। তাতে দেখা যায় যে প্রিন্টিং মিডিয়ারই সংখ্যাধিক্য, মানে সেটাই বেশি করে লোকে পড়ছে। নতুন প্রজন্ম কি সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? একদম যে ওটা ঠিক তা নয়, কিন্তু সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নয়, কিন্তু এখন ধীরে ধীরে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সব জায়গাতেই পঠনের যে অভ্যেসটা আবার পুনরায় ফিরে আসছে। তবে এই যে আমাদের যান্ত্রিক যুগের যে একটা উপকারিতা, অর্থাৎ এই যে মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলোতে নানা রকম টিভি, মোবাইল ইত্যাদির মাধ্যমে, সেগুলোও কিন্তু জ্ঞানই সরবরাহ করছে। সবচেয়ে খারাপ এমনটা নয়, ওখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। দুটোই দরকার, বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকার তো করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনও প্রিন্টিং মিডিয়া, যেটা বই পড়া মানে বই কেনা, এটা কিন্তু কমেনি। আমি সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলাম। ফ্রান্সে গিয়ে দেখেছি যে ট্রামগুলো যেগুলো চলছে, তাতেও কিন্তু লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে। এমনকি বাসের যে চালক, সেও দেখেছি যে বাসটা যখন বন্ধ হয়ে আছে, দাঁড়িয়ে আছে, তখন কিন্তু সে বই খুলে পড়ছে। তারপরে যখন বাসটা সে নিজে চালাচ্ছে, তখন তাতে আবার ওই একটা চিহ্ন রেখে পরে আবার যেখানে যে বাসটা থামাচ্ছে, সেখানে কি আবার ওই পৃষ্ঠা থেকে পড়তে। এই যে পাঠ প্রিয়তা বাংলাদেশ এখানেও এখন পাঠক সংখ্যা অনেকটাই বেড়েছে। লাইব্রেরিগুলো হয়তো তেমন ভাবে আদৃত হচ্ছে না, সেটা ধীরে ধীরে হয়তো আবার ফিরে আসবে। আমরা একসময় তো যে কোনো অনুষ্ঠানে আমাদের বই ইত্যাদি উপহার দিতাম, সেটা কিন্তু এখন অনেকটাই নানা রকম কার্যকরী যন্ত্রে, যেমন মশারি, প্রেস্টিজ কুকার, বেডশিট ইত্যাদি দিতে শুরু করেছে। সেইগুলো কিন্তু আবার বদলাতে শুরু করেছে। এখন বিভিন্ন প্রতিযোগিতাতে আমরা বই তো পুরস্কার দিচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে। বাঁকুড়ার সুসন্তান তথা সাধক কবি জগদ্রাম রায়। সরকার যদি বাস স্ট্যান্ড বা যেগুলো পাবলিক প্লেস, সেখানে যদি বই পড়ার পরিকাঠামো তৈরি করে, তাহলে একদম খুবই ভালো হয়। আমি সম্প্রতি দেখেছি এক একটা সেলুনে, সেখানে হয়তো অনেক ক্রেতার ভিড়, কিন্তু ক্রেতাকে ধরে রাখার জন্য তারা ওখানে বই রাখছে এবং সেই বই হয়তো পড়ছে, তারপর তার সময় এলে আবার সে চুল কেটে শুয়ে, তাদের কমিশন দেওয়া হচ্ছে, সে ওই কমিশনে বই পড়ছে। একটা গ্রাম সম্প্রতি সাউথ ইন্ডিয়াতে দেখে এসেছিলাম, সেখানে গ্রামের মুদিখানাতেও বই আছে, চায়ের দোকানে বই আছে, পুরো মানে গ্রামটাই প্রায় বই। এইরকম দৃষ্টান্তমূলক তো অনেক আছে, এবং বই থেকে সরে যাচ্ছে এমনটা ঠিক নয়।